মাহফিলে বক্তাকে স্লোগান দেওয়া বাধ্য, কারণ আমরা এই স্লোগান দিতে দিতে আসল স্লোগানের জায়গা ভুলে গেছি। আসল স্লোগানের জায়গা ভুলে গেছি। আসল যেখানে স্লোগান দেওয়া দরকার ওখানে আর স্লোগানের শক্তি নষ্ট হয়ে গেছে। এই জন্য স্লোগান সর্বস্ব, এগুলো বাদ দেন। আসল স্লোগানের জন্য তৈরি হন, যে স্লোগান দিতে হবে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর বিষয় হলো, আমরা যে আলোচনা করব, এই আলোচনা আমরা এজন্য করব যে আমাদের জীবনে এবং আমার সামর্থ্য অনুযায়ী প্রত্যেক ক্ষেত্রে এই আলোচনাকে বাস্তবায়ন করব। করবো তো ইনশাআল্লাহ? এমন না যে বিড়ি খাইতে খাইতে এখানে আসছেন, আবার মাহফিল শেষ বিড়ি আরেকটা ধরে বাড়ির দিকে যাইবে। এই ঘটনা এগুলো মানুষকে দিন থেকে সরায় দেয়। আপনাকে দরকার নাই, আপনি বিড়ি খান বসে বসে। বিড়ি জীবনের জন্য ছাড়তে না পারেন, আপনি মাহফিলে আইসেন না। আপনার মাহফিলে আসা দরকার নাই। যদি আপনি মোবাইলে অন্যায় ছাড়তে না পারেন, দয়া করে মাহফিলে আইসেন না। মোবাইল একটা বাস চালাইতে চালাইতে প্যান্ডেলে আইলেন, আবার মোবাইল চালাইতে চালাইতে বাড়িতে গেলেন, দয়া করে এই মাহফিল এই সমস্ত লোকের কারণেই নাপাক হয়। বাকি যারা পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবে তারা এখানে বসবে এবং এখান থেকে উঠবে এই নিয়ত করা যে আল্লাহর দিন যত জায়গা থেকে বিলুপ্ত হয়েছে, আমি আমার জীবন দিয়ে আল্লাহর দিন ওই জায়গায় প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন, বর্তমানে আমাদের ঝামেলার কোনো শেষ নেই। একজন লোক এমন পাওয়া যাবে না তার কোনো পেরেশানি নাই, পেরেশানির কোনো শেষই নাই। সবাই পেরেশান, স্বামী পেরেশান, বিবি পেরেশান, ভাই পেরেশান, মা পেরেশান, দোকানদার পেরেশান, ব্যবসায়ী পেরেশান, রাজনীতিবিদরা পেরেশান, সব জায়গায় পেরেশানি আর পেরেশান। আছে না? না আছে। আর পেরেশানির সমাধান এটা কেউ নিতে তৈরি না। পেরেশান সবাই দেখতেছে পেরেশান, কিন্তু পেরেশানির যে কারণ, এই কারণকে সমাধান দরকার। এখানে আওয়াজ করে কে? বাবা তোর আওয়াজ করিস না, একবারে কোনো কথা নাই। কেউ কথা বললে সমস্যা আছে। এখানে যাদের কথা বলতে মন চাইবে বাইরে যায় বলে, এখানে কোনো কথা বলা যাবে। যাই হোক, আমরা যেই কথা বলতেছিলাম, পেরেশানির আসল কারণ হলো আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পার্ট থেকে ইসলামকে বিদায় দিছি। পেরেশানির কারণ কি? আমার সাথে কথা বলবেন। পেরেশানির কারণ কি? ইসলামকে বিদায় দাও। আল্লাহ মানুষকে যেই দিন ইসলাম দিয়েছেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, এই দ্বীনের ভিতরে আল্লাহ তাআলা সত্যিকারের শান্তি লুকায় রাখছে। যেই ব্যক্তি অথবা যেই পরিবার অথবা যেই সমাজ অথবা যেই রাষ্ট্র, যে বা যারা ইসলামকে যতটুকু সরাইছে, তার জীবন থেকে আল্লাহ তাআলা ততটুকু শান্তিকে সরাই দিছে, শান্তিকে সরাই দিছেন। এই জন্য আজকের মাহফিলে আমরা এই আলোচনাই করব যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পার্টে সব লুকোচুরি বাদ দিয়া সিদ্ধান্ত নিব আল্লাহর দিন আর ইসলাম থাকবে। এর জন্য যদি আমাদের জীবন দেওয়া লাগবে দিব আমরা, কিন্তু আল্লাহর দিনের বাইরে আমরা আর চলব না। সিদ্ধান্ত ক্লিয়ার। এত আবেগী বয়ান দরকার নাই। বর্তমানে আবেগী বয়ান বহুত হয়েছে। আবেগী বয়ান বাদ। জান্নাতের টিকিট সবার হাতে হাতে, সবার হাতে হাতে জান্নাতের টিকিট। মাহফিলে টাকা দিলে জান্নাত, মাদ্রাসায় টাকা দিলে জান্নাত। কথা বোঝেন না? আবার বয়ে বয়ে যে ভিক্ষা করে, ও বলে বাস ও দোয়া করে দিলে আপনার মাতা পিতা সুখে থাকবেন, আপনার সব পেরেশানি হল হয়ে যাবে। ওই বেলায় ভিক্ষা করতেছে,
ওর নিজের পেরেশানি হল নাই, ওই আপনার সব পেরেশানি হল করে দিই। নিজের সুখের কোনো ঠিকানা নাই, আর নিজে দোয়া করে নিজের জন্য কিছু করতে পারতেছে না, আপনারা দোয়া করে জান্নাতে পাঠায় দিতেছে। কারণ এই যে জান্নাতের টিকিট আমরা হাতে ধরে নিছি এবং মোটামুটি আমরা নিশ্চিত আমরা জান্নাতি। যারা এই জিগান জান্নাতি, গাঞ্জা খায় ওরা জিগান তুই জান্নাতে যাবে কিনা, ওই কব আমার তো আশা আছে জান্নাতে যাওয়ার, বলে না? এ সমাজে আছে কিনা নাই? তাহলে ওর মুখ থেকে আল্লাহকে বাদ দিয়া বাবা আর গাঞ্জাটাই না ও জান্নাতে যাইতে চায়। ও এটা জানে না আল্লাহকে যেতে হলে এই মুখে আল্লাহকে উঠাইতে হইব। কাকে উঠাইতে হইব? আল্লাহর বিধান এই মুখে না উঠলে, এই মুখে যদি বাবা ওঠে, হারাম টাকা ওঠে, হারাম দলের স্লোগান ওঠে, আর এই মুখে আল্লাহর নাম ওঠে না, ওই হারাম করো চিন্তা করে এই মুখ দিয়ে জান্নাতে যাই না, না এই মুখ জান্নাতে যেতে পারবো না। এই মুখের যদি ঠিকানা থাকে, বলেন তো যেই মুখ দিয়ে মানুষ হারাম খায় ওই মুখ জান্নাতি না জাহান্নামী? বাস ভালো করে বুঝছেন। সুতরাং যারা হারাম খায়, যারা চান্দা খায়, যারা বোনের হক খায়, যারা জনগণের হক খায়, যারা জনগণের যে সমস্ত সম্পত্তি, গম হোক, আটা হোক, রিলিফের মাল হোক, যে খায়, ওই যদি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, তাহলে আপনি ভালো করে চিন্তা করবেন, ওই হলো সবচেয়ে বড় প্রতারক, ওই হলো সবচেয়ে বড় মুনাফিক। কারণ আল্লাহ পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ঘোষণা করছেন, এই মুখে হারাম উঠলে ওই মুখ কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে না জান্নাতে? যা বাংলাদেশে আমরা যারা বাস করি 100% হালাল টাকা খায় কতজন মানুষ বলেন? মুসলমানদের কথা বলি, হিন্দুদের কথা বাদ। এই হালাল খায় কতজনে? শতকরা কতজন? 100? কথা বলে না। 50? 75? আমার তো মনে হয় 1% হওয়া মুশকিল। বিশ্বাস করেন না? আপনি বলবেন হুজুর বলেন কি, আমি তো কৃষি কাজ করি হালাল খাই, রিক্সা চালাই হালাল খাই, চা দোকানদারি করি হালাল খাই, বাদাম বেশি হালাল খাই, এটা বলবেন না? বলবেন কি বলবেন না? 100% আপনার কথা মাইনা নিলাম, আপনি হালাল খান। কিন্তু একটু মনে করেন, আপনি আপনার যেই বন্ধুর বাড়িতে খানা খাইতেছে, ওই বন্ধু কিস্তিতে টাকা নিছে, এমন বন্ধু রিক্সা চালকের নাই? আছে না নাই? ওই বাড়িতে যায় আরামে খায় না সে, আর সে রিক্সা চালায় হালাল খায়। কিন্তু তার আরেক বন্ধু রিক্সা চালায়, কিস্তিতে টাকা নিছে, সুদে টাকা নিছে, ওই বন্ধুর লগে যায় চা খাইতেছে, ওই বন্ধুর বাড়িতে খানা খাইতেছে। এমন লোক আপনার বন্ধুদের ভিতরে আছে না না? আচ্ছা, এই লোকটা হালাল খায় না হারাম খায়? এবারে জানেই না হারাম কোন জায়গায় হয়, এতটুকু জানে সে রিক্সা চালায় হালাল খাইতেছে। কিন্তু যে শ্বশুর বাড়ি সে গেছে, ওই শ্বশুর আবার সুদের সাথে জড়িত, কিস্তির সাথে জড়িত, ওইখানে আর সে ফিকির করে নাই, ওখানে আরামে বয়া বয়া মুরগি খাইতেছে, গরু খাইতেছে, আর বলতেছে অনেক টেস্ট হয়েছে খাবার। আরে বেটা, এগুলি না খেয়ে তুই কতটি গু খা আরলা। ভাই কথা বিশ্বাস করেন, একবারে কেউ যদি বলে সুদের, কেউ যদি গু খায় ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নাই আল্লাহ, কেউ যদি সুদ খায় ওর বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণা আছে না নাই? আপনি আপনার শ্বশুর বাড়ি সুদের সাথে জড়িত, মুরগি খান আর গরু খান, বলতেছেন যে অনেক মজার খানা, আসলে আপনার মুখ নষ্ট, আপনার মুখ নাপাক। আল্লাহ যেই প্রাণীরে বানাইছে মানুষের বিষটা খাওয়ার জন্য, আচ্ছা ওই প্রাণীর জন্য বিষটা খাওয়া কি হারাম? হারাম? হারাম না হালাল? কুকুরের জন্য বিষটা খাওয়া হালাল না হারাম? হালাল। কুকুরের জন্য খাওয়া কি হারাম? হালাল হারামের বিধান কুকুরের জন্য না মানুষের জন্য? আপনার কুকুরে বিষটা খাইতে দেখলে খারাপ লাগে, আর নিজে যে বন্ধুর বাসায়
হারাম খান, নিজের বিবিরে নিয়ে হারাম খান, নিজের সন্তানরে নিয়ে হারাম খান, এরপরে আপনার কাছে খারাপ লাগে না? আল্লাহ আপনার রুচিটা এই পরিমাণ নষ্ট করে দিয়েছে, এখন হারামের গন্ধ লাগে না, এখন হারামের ঘ্রাণ লাগে আপনার নাকি? কথায় রাগ করেন না, একটু দিলের ভিতরে এটা আনেন। যে ইমানদার এটা আনতে পারবে যে হারাম আমার কাছে 20টার চেয়েও দুর্গন্ধযুক্ত, এর চেয়েও খারাপ, এই দিকে তাকাইতে আমার খারাপ লাগে, এটা মুখে নিতে আমার খারাপ লাগে, সে তার ইমানকে বাঁচায় নিছে, সে তার ইমানকে বাঁচায় নিছে। বর্তমান আমরা জানি শুধু মরা গরুর গোশত খাওয়া হারাম। এ বাবা ওদেরকে স্মরণ, ওরা কথা বলে কেন? আশ্চর্য কথা। না হাওলা না, এটি শয়তানে পাঠায় সিস্টেম করে। শয়তানে চায় না এই কথা কেউ রে শুনতে। আমরা যেই কথা বলতেছি আপনার সংশোধনের জন্য, অর্থাৎ একজন ইমানদার যদি হারাম খাওয়া থেকে বাঁচতে চায়, তাহলে তার দিলের ভিতরে দুনিয়ার সবচেয়ে নাপাক গান্দা এটার যে কল্পনা আছে ওটা হারাম খানার সাথে লাগাইতে হবে। কার সাথে লাগাইতে হইব? হারাম খানার সাথে। তার কাছে পৃথিবীর সবচেয়ে নাপাক দুর্গন্ধযুক্ত কোনো খাবার যদি আনা হয়, ওই খাবারটা তার কাছে যেই পরিমাণ খারাপ লাগবে, হারাম খাইতে, সুদ খাইতে তার কাছে আরো বেশি খারাপ লাগবে, আরো বেশি খারাপ লাগবে। যদি আপনি এটা না পারেন, আপনার কাছে যদি হারাম খাওয়ার পরে এটা টেস্ট লাগে, এটা মজা লাগে, আল্লাহ আপনার জিহ্বাকে যেই কাজের জন্য দিছে আপনি বিশ্বাস করেন আপনার জিহ্বা এর বাইরের কাজ করতেছে। এই জিহ্বাকে হারামের জন্য দেয় না, এই জিহ্বাকে আল্লাহ হালালের জন্য দিছে, আল্লাহর মহব্বতের জন্য দিছে, কোরআনের জন্য দিছে। এখন যদি এই জিহ্বাকে আপনি ব্যবহার করা হারাম আপনার কাছে টেস্ট লাগে, চান্দার টাকা খাইতে ভালো লাগে, জনগণের টাকা খাইতে ভালো লাগে, হারাম কামাই খাইতে ভালো লাগে, ব্যাংকের ইনকাম আপনার কাছে ভালো লাগে, আপনার মেয়ের চাকরি ভালো লাগে, আপনার বিবির চাকরি ভালো লাগে, আমি বলবো এর চেয়ে অনেক গুণ ভালো আপনি যাইয়া 20টা ভক্ষণ করেন, ও 20টা ভক্ষণের চেয়ে আপনি যেটা ভক্ষণ করেন এটা আরো মারাত্মক খারাপ। এটা বলতেছি সত্যিকার অর্থে, আপনাকে 20টা খাওয়ার জন্য না, অনুভূতি জাগানোর জন্য। যে হারামের জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে, ওই হারামটা আপনি অবলীলায় খান, এবং এটা খাওয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু কেউ যদি নাপাক দুর্গন্ধ খায়, কোরআন হাদিস কোথাও এই কথা পাবেন না আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কি করে নাই? বললেন করছে কি করে নাই? বাংলাদেশের প্রায় ঘরে ঘরে ছেলের চেয়ে বেশি এখন মেয়েরা সুদ খায়। সুদ খায় না? কিস্তি নেয় না? এনজিওদের দ্বারা আমাদের বাংলাদেশের যেই মা বোনরা কোনোদিন দুনিয়ার স্বপ্ন দেখে নাই, এখন ঋণ সবচেয়ে বেশি নিতেছে এনজিওর দ্বারা। কারা? মেয়েরা নিতেছে না? দেখবেন আপনার মা নিতেছে, আপনার বিবি নিতেছে, আপনার বোন নিতেছে। আর বর্তমান সরকারের আমলে এনজিওর এই তো ক্ষমতা, কথা বলে না? কারা ক্ষমতা? এখন আর এনজিওদের বিরুদ্ধে আওয়াজই শোনা যায়, কারণ যে ক্ষমতা যায় সে পিছাব হয়ে যায়। ক্ষমতা গেলে সব খুন মাপ। বিশ্বাস করেন, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আওয়াজ শোনা গেছে? ওদের চেয়ে ভালো লোক পাওয়া গেছে, বহু দাড়ি টুপিওয়ালা লোক। শেখ হাসিনার মতো একজন কাফের রে জান্নাতি বানায় দিছে। শুধু তা না, জান্নাতি নারীদের ইমাম বানায় দিছে। দিছে কি দিছে না? মানুষ দেখেন এটা কে দিছে? দাড়ি আছে, টুপি আছে, এমন লোক শেখ হাসিনারে কোথায় পাঠাইছে? অথচ শেখ হাসিনা যদি মুসলমান হয় তাহলে মোদিও মুসলমান। কথা বলছেন? কারণ এই বাংলাদেশে মুসলমানদের উপর যত নির্যাতন শেখ হাসিনা করছে, এর চেয়ে সিকিভাগ নির্যাতন মোদি করে না। কথা, বাংলাদেশে মোদি নির্যাতন বেশি করছে না শেখ হাসিনা নির্যাতন বেশি করছে? আরে এই কথা এখনো বলতে শরম লাগে, করে নাই? কিন্তু ক্ষমতার একটা পাওয়ার আছে, যে ক্ষমতায় যাবে অথবা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা
7 খুন মাপ হয়ে যায়। যে ক্ষমতায় থাকে ওর কোনো অপরাধী না, ও যা করে, ও যদি দিন রাত্র বলে, রাত্রকে দিন বলে, ইমানকে কুফুর বলে, কুফুরকে ইমান বলে, যারা মুসলমান পরিচয় দানকারী এরাও তার সাথে নারায় তাকবীর লাগে। লাগায় কি লাগায় না? ভালো করে বুঝে। তার মানে হলো বর্তমানে এনজিওরা ক্ষমতায় আছে না নাই? আছে। তাহলে যদি এনজিওরা ক্ষমতায় থাকে তাহলে এনজিওদের কার্যক্রম আগের চেয়ে কম হবে না বেশি হবে? আচ্ছা, এনজিওরা আগে যেই কাজগুলি করছে হারাম কাজ, এখন এনজিওদের সরকার হওয়ার কারণে এটা কি হালাল হয়ে যাব? বলেন হালাল হয়ে যাব না? আমাদের দেশে এমন ঘটনা ঘটে, যখন ভালো করে বুঝেন, যখন যে যেদিকে থাকে, পাওয়ার যেদিকে থাকে, সবাই ওই পক্ষে কথা বলতে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বহু দেখছি, এক সময় জিহাদের আলোচনা প্রত্যেক ঘরে ঘরে চলত বাংলাদেশ। একবারে 90 দশকের দিকে সব জায়গায় জিহাদের আলোচনা চলত। একবারে স্লোগান হইতো, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই জাতীয় বহু স্লোগান হয়েছে। হঠাৎ করে এই তালেবানদের বিরুদ্ধে আমেরিকা যাওয়ার পরে এখন সবাই চুপ, মানে জিহাদের বিধান রহিত হয়ে গেছে। কারণ আমেরিকা এখন এই মুজাহিদদের বিপক্ষে গেছে, তখন সবাই আবার আমেরিকার শক্তির কারণে, আওয়ামী লীগের শক্তির কারণে সবাই আবার জিহাদের বিপক্ষে চলে গেছে। আবার যখন দেখা যাইতেছে বিভিন্ন জায়গায় মানুষ, মুসলমানরা আবার বিজয় লাভ করতেছে, তখন আবার সবাই স্লোগান দিতেছে। মানে কি? মানে আল্লাহর দিন ক্ষমতা যেই দিকে থাকে ওটার পক্ষে থাকে এমন? আল্লাহ আমাদেরকে মাফ করুক, ওটা ভিন্ন আলোচনা। আমি যেটা বলতেছিলাম, যখন এনজিওরা বর্তমানে ক্ষমতায়, এখন সবচেয়ে বড় আওয়াজ যেটা তোলা দরকার ছিল সেটা হলো আমাদের মা বোনদেরকে সুদ মুক্ত করা দরকার ছিল। বিশ্বাস করেন, আরবের জাহিলি যুগে এত মা বোন সুদের সাথে যুক্ত ছিল না। বর্তমানে একবারে দেখা যায় বেচারা দাঁড়িয়ে আছে, আবার জামাই তাবলীগও করে, আছে রে বলল, আবার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আবার ছেলেটা এক জায়গায় মুহাদ্দিস, কিন্তু মা সুদের সাথে জড়িত আছে না? না। যেই মা সুদের সাথে জড়িত, এই মার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণা আছে না নাই? তাহলে ভালো করে বুঝে আমরা এখানে শপথ নিয়ে বসছি যে যেখানে আল্লাহর দিন নাই, ইসলাম নাই, আমরা ওই জায়গায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো কি ছাড়বো না? যাই হোক, যেই কথা বলতেছিলাম একটু ভালো করে বোঝে যে সত্যিকার অর্থে আমরা হলো স্লোগান সর্বস্ব ইসলাম চাই, বাস্তব ইসলামের ধারধারি না। স্লোগান, যে আমি আইছি স্লোগান দিছি, আরে স্লোগান দেওয়ার কি আছে? আবার আরেকজন আইব স্লোগান দিছি, না স্লোগান না। এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, যদি আমার বাবার ভিতরে ইসলাম না থাকে তাহলে আমার ওই পর্যন্ত দিলের ভিতরে শান্তি আসবে না যতদিন আমি বাবার ভিতরে ইসলামকে প্রতিষ্ঠিত না করি। সিদ্ধান্ত নিতে হবে, আমার বাবার সাথে আমার সম্পর্ক আল্লাহর কারণে হতে হবে। কার কারণে? যদি আমার বাবা ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, যে কোনো ভাবেই হোক, কোনো না কোনো ভাবে আমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর কসম, তখন আমাকেই আমার বাবার বিরুদ্ধে দাঁড়াতে হবে। স্লোগান সর্বস্ব ইসলাম আর সত্যিকার ইসলাম, এই জায়গায় ব্যবধান। সত্যিকার ইসলাম, বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায় তাহলে ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়ায়, এটা হলো সত্যিকার ইসলাম। আর স্লোগান সর্বস্ব ইসলাম মানে এখানে স্লোগান দিয়েছে, বয়ান শেষ, আবার আপনি আপনার মতো, আপনার বাবা যে ইসলামের বিরুদ্ধে আওয়াজ তুলছে, আপনি আপনার বাবার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে বড় মুনাফিক যে লিডার ছিল, ওর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আপনার নাম জানেন? নাম কি? জোরে বলেন, নাম কি?
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের ব্যাপারে বাজে মন্তব্য করছে। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবা ছিলেন, সে তরবারি নিয়ে মদিনার পাশে দাঁড়ায় গেছে। মদিনার পাশে দাঁড়ায় বাবারে বলছে, আপনি যে মন্তব্য করছেন আপনাদের মর্যাদা বেশি আর রাসূল এবং সাহাবাদের মর্যাদা কম, এদেরকে মদিনা থেকে বের করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি এই কথা থেকে না ফিরবেন ততক্ষণ আপনি মদিনায় প্রবেশ করতে পারবেন। এটা কার কথা ছিল? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এখন এমন ছেলে নাই যে ছেলে দাঁড়ায় যাবে আর বলবে বাবা সুদের টাকা দরকার নাই, প্রয়োজনে আমরা না খায় মারা যাব, তবুও সুদে তুমি হাত দিবা না। এখন আছে স্লোগান দিব, কি দিব? স্লোগান দিব, মিটিং মিছিল করব। কিন্তু সত্যিকারে ইসলামের জন্য বাবাকে এই কথা বলবে যে ছেলে, বাবা তুমি সুদ খাও না, প্রয়োজনে আমাদের খানা খাওয়া দরকার নাই, আমরা যদি খানা না পাই প্রয়োজনে না খেয়ে শহীদ হয়ে যাব, আল্লাহর কাছে যা জান্নাতে খাবো, তবুও তোমার সুদের কারবারি আমার দরকার। এমন ছেলে নাই, এমন বিবি নাই যেই বিবি তার স্বামীকে বলবে আমার হারাম দরকার নাই, আমার খাওয়া দরকার নাই, দুনিয়াতে আমি খাইতে আসি নাই, পেটটা হওয়ার জন্য আসি নাই, আপনি সুদের চাকরি ছেড়ে দেন, ঘুষের চাকরি ছেড়ে দেন, চান্দা ছেড়ে দেন, জনগণের লুটের টাকা ছেড়ে দেন, আমার এটা কোনো দরকার নাই, আমার ওই খাবার দরকার নাই, আমার ওই উন্নত পোশাক দরকার নাই। এমন স্বামী আর এমন বিবি আমাদের পরিবার থেকে হারায় গেছে। হারায় গেছে কি গেছে না? আবার দেখবেন এদের দরদ আছে ইসলামের জন্য, মসজিদে টাকা দিব, মাদ্রাসায় কিছু না কিছু টাকা দিব, ওয়াজ মাহফিলে চান্দা দিব, কিন্তু না রে বাবা, এটা ভালো কাজ, 100% ভালো কাজ, কিন্তু যদি দিনকে তুমি চাইতা, সবার আগে মানুষ তার নিজের ভিতরে, নিজের ঘরের ভিতরে দিনকে চাইত। সেটা ছেলেও চাইতো, বাবাও চাইতো, বিবিও চাইতো, বোনও চাইতো। এখন সবাই হারাম চায়, হারাম অনুযায়ী যত বেশি যে কামাইতে পারে, বাবা হারাম চাওয়ার জন্য তার ছেলেকে ঘর বিক্রি করা, জমি বিক্রি করা, এরপরে ইউরোপ আমেরিকা পাঠায়। বাবা জানে এই ছেলেকে যেই দেশে আমি পাঠাইতেছি, এই দেশের মেয়েরা গায়ে কোনো কাপড় লাগায় না, দুনিয়ার যত নাপাক, যত নোংরা, যত গান্ধা, আল্লাহর দুশ্মনী, নগ্নতা, অশ্লীলতা, এই সব কিছুর ভিতরে আমার ছেলে জড়ায় যাবে। আমার ছেলে হালাল খানা ঠিক মতো খুঁজে পাবে না, যে কোনো খাবারের ভিতরে এই সম্ভাবনা থাকবে শুকুরের মাংস তার খাবারের ভিতরে আসতে পারে, আছে না নাই? কিন্তু বাবার এটা পেরেশানি নাই, বাবার পেরেশানি আমি তো মসজিদে টাকা দিতেছি,